বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে হাজির হলাম। আশা করি এগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন? শান্তিতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে তেভাগা খামার প্রতিষ্ঠা করেন? 1974 সালে। 1974 সালে 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আবার 1974 সালে বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে। ওআইসির। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে অধ্যাপনা করেন? অর্থনীতি বিভাগ। কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেন? 8 আগস্ট 2024। বাংলাদেশের দীর্ঘতম নদী কি? পদ্মা। গভীরতম ও প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে মেঘনা নদীতে মিলিত হয়েছে? চাঁদপুর। পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে যমুনার সাথে মিলিত হয়েছে? পদ্মা যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দে। পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? ভৈরব বাজার। কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। প্রস্থ 18.10 মিটার। পদ্মা সেতুর স্প্যান ও পিলার যথাক্রমে 41 ও 42, অর্থাৎ স্প্যান 41, পিলার 42। পদ্মা সেতু কোন দুটি জেলাকে যুক্ত করেছে? মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। কোন কোম্পানি যমুনা সেতু নির্মাণ করেছিল? হোন্ডাই। দক্ষিণ এশিয়ার যমুনা সেতু কততম দীর্ঘতম সেতু? ষষ্ঠ। যমুনা সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। প্রস্থ 18.5 মিটার। যমুনা সেতুর স্প্যান ও পিলার সংখ্যা কত? 49 ও 50। যমুনা সেতু কোন দুটি জেলাকে যুক্ত করেছে? সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলা। পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান হচ্ছে 41, যমুনা সেতুর সর্বশেষ স্প্যান 49। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ। সমুদ্র বন্দর কয়টি? 3টি। চট্টগ্রাম, মংলা ও পায়রা। চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত, মংলা বসুন নদীর তীরে অবস্থিত, আর পায়রা বন্দরটা রামনাবাদ চ্যানেল নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি? নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। বর্তমানে বাংলাদেশে 43টি নদী বন্দর রয়েছে। সর্বশেষ নদী বন্দর নাজিরগঞ্জ, পাবনা জেলায়। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর। বেনাপোল স্থলবন্দর যশোর জেলায়। হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ? যুক্তরাষ্ট্র। ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় মিথেন গ্যাস। ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ। ধান এবং চাল দুটাতে শীর্ষ দেশ চীন। বাংলাদেশের কোন জেলা তুলা চাষের সর্বাধিক উপযোগী? এটি হলো ঝিনাইদহ জেলা হবে। আগের প্রশ্নগুলোতে যশোর জেলা ছিল, তবে ঝিনাইদহ না থাকলে যশোর, কিন্তু আমাদের যশোরটাকে ভরাট করতে হবে একটু। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়? রংপুর। সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন ধান? বড় ধান। সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় কোন জেলায়? ফরিদপুর জেলায়। বাংলাদেশের কোন জেলায় রেশম চাষের সর্বাধিক উপযোগী? রাজশাহী। শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত জেলা বরিশাল। দেশের প্রথম বহুতল বিশিষ্ট আধুনিক খাদ্য গুদাম কোথায় অবস্থিত? বগুড়া জেলার সান্তাহারে। বাংলাদেশের কোন জেলাকে পাঁচশির ডান্ডি বলে? নারায়ণগঞ্জ জেলাকে। ডান্ডি শহরটি কোথায় অবস্থিত? স্কটল্যান্ডে। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক অর্জনকারী খাত তৈরি পোশাক। অপশনে যদি তৈরি পোশাক না থাকে তাহলে রেডিমেড গার্মেন্টস হবে। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? ঢাকা। বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস হল রামসার কনভেনশন, যা 1971 সালে ইরানের রামসারে অনুষ্ঠিত হয়। কোনটি রামসার সাইট? সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর। হালদা নদী কিসের জন্য বিখ্যাত? মাতৃ মৎস্য ভাণ্ডার হিসেবে। বাংলাদেশ স্বীকৃতির প্রথম দেশ ভুটান, দ্বিতীয় দেশ ভারত। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, অথবা প্রথম স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। এখানে 3টা প্রশ্ন, কিন্তু আবার বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রথম মুসলিম দেশ কোনটি? ইরাক। স্বীকৃতিদানকে প্রথম অনারব মুসলিম দেশ বা প্রথম আফ্রিকান দেশ হচ্ছে সেনেগাল। সমাজতান্ত্রিক দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছে ওলা।
বাংলাদেশে কোন দেশে দ্বিতীয় ভাষায় মাধ্যমে আছে? হ্যাঁ, সিয়েরা লিওন। জনসংখ্যা বৃদ্ধির হার 1.30%। পৃথিবীর কোন দেশে মানুষের গড় সবচেয়ে বেশি? মোনাকোর অধিবাসী। এরপর হচ্ছে জাপান। যদি মোনাকো না থাকে তাহলে জাপান হবে। বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় উপজেলা তেঁতুলিয়া, আর উত্তরের স্থান বাংলাবান্ধা। দক্ষিণের জেলা কক্সবাজার উপজেলা টেকনাফ, স্থান ছেড়াদ্বীপ। পূর্বের জেলা বান্দরবান উপজেলা থানচি, স্থান আখাউড়া। পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ, পশ্চিমের উপজেলা শিবগঞ্জ, স্থান মনাকশা। দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাই। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ, প্রকাশকাল 1818। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিগদর্শন 1872। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হচ্ছে অক্ষয় কুমার দত্ত। বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র রংপুরের বার্তাবহ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদ ঢাকা প্রকাশ। সবুজপত্র কি সাময়িক পত্র? সবুজপত্রের সম্পাদক প্রমোদ চৌধুরী। আর সবুজপত্র পত্রিকাটি প্রকাশকাল 1974। সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর, জেল হত্যা দিবস 5 নভেম্বর, পরিবেশ দিবস 5 জুন, জনসংখ্যা দিবস 11 জুলাই, খাদ্য দিবস 16 অক্টোবর, মুজিবনগর দিবস 10 এপ্রিল। মুজিবনগর সরকার গঠিত হয়েছে 10 এপ্রিল। শপথ গ্রহণ করে 17 এপ্রিল। দেশের বৃহত্তম পানি শোধনাগার পদ্মা জলদিয়া, মুন্সিগঞ্জ জেলায়। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? কমনওয়েলথের 32তম। জাতিসংঘের 136তম। বাংলাদেশ সর্বমোট উপজেলা 100, উপজেলা হচ্ছে 495টি। বর্তমান সিটি কর্পোরেশন সংখ্যা হচ্ছে 12টি। ইপিজেড আছে 10টি, সরকারি 8টি, বেসরকারি 2টি। ইপিজেড এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশের প্রথম ইপিজেড অবস্থিত চট্টগ্রাম। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা নীলফামারী। বাংলাদেশ সমুদ্র বন্দর 3টি। চিনির কল 15টি। কোন দেশে প্রথম গণতান্ত্রিক সূত্রপাত ঘটে? গ্রিস। বাংলাদেশ কত তারিখে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত করে? 8 মে 2021। তৈরিচিত্রে ভূত গল্পটির লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। আসল না প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বাংলাদেশ মোট চা বাগান 167টি। দেশের প্রথম চা বাগান সিলেটের মালনীছড়া। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি, সবচেয়ে ছোট জেলা মেহেরপুর। আয়তনে আবার ছোট হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর। বিশ্বের সর্বপ্রথম স্বাধীন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান। বাংলাদেশের ঝুলন্ত সেতু কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত, দৈর্ঘ্য 150 কিলোমিটার। বাংলাদেশের দীর্ঘতম নদ, পৃথিবীর দীর্ঘতম নদ হচ্ছে নীলনদ। নীলনদ কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে? 11টি। পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন। কোন দেশে আন্তর্জাতিক নদী বলে? দানিয়েব নদী। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি বা ইয়াংসিকিয়াং, এটা চীনে। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী আমাজন। বাংলাদেশে কোন নদীতে জোয়ার ভাটা হয় না? গোমতী। পৃথিবীর কোন নদীর পানি সবচেয়ে লবণাক্ত? জর্ডান নদী। এজন্য জর্ডান নদীতে মাছ হয় না। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? মিশরে। সুয়েজ খাল জাতীয়করণ করা হয়েছে 1956 সালে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করছে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর। এখানে প্রশ্নের মনে রাখতে হবে, সুয়েজ খাল জাতীয়করণ হয়েছে 1956 সালে। আবার বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা লাভ করেছে 1956 সালে। কোনটি স্থানীয় সরকার? উপজেলা পরিষদ। বাংলাদেশের গ্রাম অঞ্চলে 3 স্তর ও শহর অঞ্চলে 2 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে। স্থানীয় ভেতরে আছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। আর শহর অঞ্চলে হলো পৌরসভা বা সিটি কর্পোরেশন। ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখার নাম রেড ক্লিফ। ভারত ও চীন ম্যাকমোহন লাইন। আফগানিস্তান ও পাকিস্তান
প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এসএম কামরুজ্জামান, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, ষাট কুমার মসজিদ কোথায় অবস্থিত? বাগেরহাটে। প্রকৃত মুসলিম সংখ্যা 81টি। স্থপতি খানজাহান আলী। অধ্যাদেশ কে জারি করেন? মোহাম্মদ রাষ্ট্রপতি। আন্তর্জাতিক অপরাধ আদালত কোন দেশে অবস্থিত? নেদারল্যান্ডস। সদর দপ্তর হচ্ছে দি হেগ। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক সংখ্যা 15 জন। আন্তর্জাতিক অপরাধ আদালতে 9 বছর মেয়াদী 15 জন বিচারক দ্বারা। সুয়েজ খাল কোন দেশে? মিশরে। জাতীয়করণ 1956। নেপোলিয়ন বোনাপার্ট কোন দেশে অধিবাসী ছিলেন? ফ্রান্স। ফরাসি বিপ্লব কত সালে? 1789 সালে 14 জুলাই। বাস্তিল দুর্গের পতন হয় কিন্তু 1789 সালে। সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় কখন? 1922 সালে। কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্রের সৃষ্টি হয়? 1991 সালে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 সালে 28 জুলাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয়েছে। ফরাজদানের নেতাকে ছিলেন হাজী ফরহাদুল্লাহ। নীল বিদ্রোহ সংঘটিত হয় 1859 সালে। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? কুতুবদিয়া দ্বীপে। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? মেঘনা নদী। নিঝুম দ্বীপের পূর্ণ নাম চর ওসমান। পূর্বাশা দ্বীপের পূর্ব নাম দক্ষিণ তাল পট্টি বা হিমভি। বাংলাদেশের ভারতের মধ্যে বৃহত্তম দ্বীপ পূর্বাশা। গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? সীতাকুণ্ড। শীতল পানির ঝর্ণা কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে। আদিনাথ মন্দির কোথায় অবস্থিত? মহেশখালী দ্বীপে। কান্তদের মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। শিখদের বিখ্যাত খন্ড মন্দির কোন শহরে অবস্থিত? অমৃতসর। গিনিস ওয়ার্ল্ড মন্দির কোথায় অবস্থিত? যুক্তরাজ্যে। বাংলাদেশে ঝুলন্ত সেতু রাঙামাটিতে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি কোনটি? সুন্দরবন। বাংলাদেশ অংশে সুন্দরবন আয়তন 65,6517, সম্পূর্ণ আয়তন 10,000 বর্গকিলোমিটার। সুন্দরবনের অপর নাম বাঁধাবন। দেশের ঘাটে তৈরি হয় সুন্দরী গেওয়া কাঠ থেকে। কোন গাছ? দেশালে গেওয়া কাঠ। দেশালের কাঠের মাথায় কোনটি থেকে? লোহিত ফসফরাস। পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার হয়? ধুন্দল। মৎস্যায়ন কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের? 23 সেন্টিমিটার। কোন দেশের পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য ওই দেশের কত শতাংশ বনভূমি থাকা উচিত? 25। নারী পুরুষের বিবাহের ন্যূনতম বয়স কত? 18 ও 21। এন্টামোলজি কোন বিষয়ের বিজ্ঞান? কীটপতঙ্গ। বাংলাদেশ একটি জীবন্ত রাজকাকের নাম। জীবন্ত জীবাশ্মের নাম রাজকাকড়া। ভেনেজুয়েলার রাজধানীর নাম কারাকাস। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ 5টি আর অস্থায়ী হলো 10টি। পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? সৈয়দ আলী। মহাকবি আলাওল নাটকটির রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। সর্বোচ্চ সম্পাদক কে? প্রমোদ চৌধুরী। চলিত প্রবর্তক প্রমোদ চৌধুরী। সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিগদর্শন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পর্ক অবগত। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ঢাকা প্রকাশ। কৃষ্ণচন্দ্র মজুমদার। সুলতানের স্বপ্ন কে লিখেছেন? বেগম রোকেয়া। আমার যত কথা কোনটাই লেখক? গোলাম সরোয়ার। Which one is an example positive degree? More mass, less, last. Mass. The phrase "heart of the earth" means worthy person. যোগ্য ব্যক্তিগণ। আমাদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? 25। রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স 35। সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি। অমৃতত্ব ছন্দের বৈশিষ্ট্য কি? অন্তর্মিত্রে। রেসকোর্স ময়দানে হওয়ার নাম সরারদি উদ্যান।
জাতি সাথে সৈয়দ মানব স্তম্ভ হল 7টি, বীর শ্রেষ্ঠ 7, বীর উত্তম 68, বীর বিক্রম 171। সহায়তা বর্তমান নাম শেষ করেছে পেপারে। এসডিজি এর লক্ষ্য কয়টি? এসডিজি এর লক্ষ্য বা গোল 17টি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এসডিজি কমনওয়েলথ গেম কত সাল পর অনুষ্ঠিত হয়? 4 বছর। মানসিক ওয়ার্ড হয় কত? 72টি। কমনওয়েলথ গেম কত বছর পর অনুষ্ঠিত হয়? 4 বছর। বরফগলা নদী উপন্যাস লেখক জুয়েল রান। শেষের কবিতা কোন ধরনের রচনা? উপন্যাস। হ্যাঁ, বলাকা। বলাকা কাব্যের কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কবি আলাওল কোন শতকের কবি? 17 শতক। কোন যুগের কবি? মধ্যযুগের। মাতৃভাষাতের ভক্তি নাই সে মানুষ নয় ভক্তিটি কার? মীর মুশাররফ হোসেন ভক্তি। কবি কঙ্কন কার উপাধি ছিল? মুকুন্দরাম।